আসসালামাইকুম। ইউএফআই বক্স কমপ্লিট ট্রেনিং প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মডেল 2 ইএমএমসি কি, ইএমএমসিপি বা ইএমসিপি কি, ইউএফএস কি, বিজিএ কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা টোটাল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব। সো বন্ধুরা, তো অনেকে আমাদেরকে নক করেন যে আসলে অ্যাডভান্স কাজ শিখতে চান, অ্যাডভান্স ডেডবুট রিপেয়ার শিখতে চান। তো আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই যে অ্যাডভান্স কাজ পরে আগে আপনাদেরকে নিতে হবে নলেজ। তো আমি আজকে আপনাদেরকে অ্যাডভান্স নলেজ দিতে যাচ্ছি। তো আপনি অবশ্যই এই ক্লাসটি একদম মনোযোগ সহকারে ফ্রিলিভাবে ক্লাসটি করবেন। তো এটা আপনার ইএমএমসি প্রোগ্রামিংয়ের আপনার মোডটাই ঘুরে দিতে পারে এবং আপনাকে টোটাল একটা ইএমএমসি যে জার্নিটা আছে এবং এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়টা টোটাল ক্লিয়ার হয়ে যাবেন। তাই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। সো চলেন আমরা চলে যাই সেই নলেজের জঙ্গলে। হ্যাঁ, সো বন্ধুরা, প্রথমেই আপনাকে আমি বলতে চাচ্ছি যে এখানে আপনারা আজকে কি কি পাচ্ছেন এটা একটা ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই ক্লাসে যা যা শিখবেন সেটা হচ্ছে আজকে আপনারা জানবেন, নলেজ পাবেন মেমোরি আইসি কি, ইএমএমসি কি, ইউএফএস কি, হ্যাঁ, পাশাপাশি ইএমসিপি কি এবং এদের ব্যবহার কোথায় কোথায় হয়। সো চলেন প্রথমে আমরা জানবো মেমোরি আইসি কি। মেমোরি আইসি হলো আপনার মোবাইল ফোনের এমন একটি চিপস যেখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংরক্ষণ করা রাখা হয়। অর্থাৎ আমরা যেই সফটওয়্যারটা ইউজ করি, মানে যেটা দিয়ে আপনার ফোনটা রান করে, প্রোগ্রামিং রান করে, এই প্রোগ্রামিংটা আপনার মেমোরিতে থাকে। যেমন এখানে ইউজার ডাটা সংরক্ষণ করা হয়, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, অ্যাপস যেটা আপনি ইউজ করেন সেই অ্যাপসগুলা এখানে সংরক্ষণ করা হয়। পাশাপাশি বুট ফাইল, অর্থাৎ আপনার যেখানে বুট করে ফোনটা, যখন আপনি পাওয়ার বাটন প্রেস করেন অফ অবস্থায়, তখন যে একটা বুট হয়, এই বুট ফাইলটা ওই মেমোরি চিপের মধ্যে সংরক্ষণ থাকে। এটা মেমোরি চিপ হলো মোবাইল ফোনের একটা স্থায়ী স্টোরেজ। অর্থাৎ আপনি পোর্টেবল যে স্টোরেজগুলো ইউজ করেন, এই স্টোরেজের মতো একটা স্থায়ী স্টোরেজ যেটা একদম ইনবিল্ট মাদারবোর্ডের ভিতরে লাগানো থাকে। এটাই হচ্ছে আপনার মেমোরি। ঠিক আছে, মেমোরি আইসি। সো ইএমএমসি কি? ইএমএমসি এটা একটা সংক্ষিপ্ত নাম, আর যেটার পুরো মিনিংসটা হচ্ছে ইএমএমসি এমবিডেড মাল্টিমিডিয়া কার্ড। ঠিক আছে, ইএমএমসি হলো একটি এমবিডেড ফ্ল্যাশ স্টোরেজ চিপস যা সাধারণ বাজেট এবং মিড রেঞ্জের স্মার্টফোনে ব্যবহার করে থাকে। এটার কাজ কি? এটা হচ্ছে স্টোরেজ ও কন্ট্রোলার, এই দুইটা একসাথে থাকে, আলাদা আলাদা চিপ না, এটা একসাথে থাকে এবং এটা ছোট এবং শক্তিশালী। এটা রিড রাইট স্পিড হচ্ছে তুলনামূলক কম। হ্যাঁ, ইউএফএসের চাইতে কিন্তু অনেক গতি কম এই এমএমসির। ঠিক আছে, এবং এটা হচ্ছে যে আপনার ইউএফআই বক্সের মাধ্যমে খুব সহজে কাজ করা যায়। শুধু ইউএফআই বক্স না, যেটা ইজি যেটা মার্কেটে আছে অ্যাভেলেবেল, মেদোসা প্রো, পাশাপাশি মিপি টেস্টার, এই সমস্ত বক্সের মাধ্যমে কিন্তু খুব ইজিলি ইএমএমসি কাজ করা যায়। যেমন ধরেন এই ইএমএমসির গঠন যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা ঘর আছে, ছক আছে। আমি এটা একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখানে এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কন্ট্রোলার প্লাস হচ্ছে ন্যান্ড মেমোরি ফ্ল্যাশ। ন্যান্ড মানে কিন্তু মেমোরি, এই দুইটার সমন্বয় ইকুয়াল হচ্ছে ইএমএমসি। ঠিক আছে, এটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? এটা বাজেট ফোনগুলোতে, যেগুলো কম দামের ফোন সেগুলোতে, এবং মিড রেঞ্জের ফোনগুলোতে, এবং ট্যাবলেটসে, এবং হচ্ছে যেগুলা স্মার্ট ওয়াচ সেগুলোতে, এবং আদার্স ডিভাইস অর্থাৎ টিভি কার্ড, হ্যাঁ, বা যেগুলাতে আপনার মেমোরি প্রয়োজন হয়, এইগুলাতেই কিন্তু ব্যবহার হচ্ছে। সো এখন আমরা জানবো আপডেট ভার্সন ইএমসিপি কি। ইএমসিপির ফুল মিনিং হচ্ছে এমবেডেড মাল্টি চিপস প্যাকেজ। এমবেডেড মাল্টি চিপস প্যাকেজ এটা কি? এটি একটি চিপস প্যাকেজ, এটার মধ্যে র্যাম প্লাস ইএমএমসি স্টোরেজ, হ্যাঁ, এই দুইটা থাকে। অর্থাৎ আগে আমরা যে ইএমএমসি শিখছি, ওই ইএমএমসির মধ্যে কিন্তু র্যাম ছিল না, আর ইএমসিপি এর মধ্যে র্যাম বিল্ড আছে। যেমন ধরেন এখানে হচ্ছে এটা র্যাম, ঠিক আছে, এলপিডিডিআর যেখানে লেখা আছে এলপিডিডিআর, এটা হচ্ছে কি র্যাম, আর এটা হচ্ছে ইএমএমসি যেটা আমি আগের স্লাইডে দেখালাম। এই দুইটারই একটা প্যাকেজ, সেটাকে বলা হচ্ছে ইএমসিপি। অর্থাৎ আমরা যেই সমস্ত মাদারবোর্ডে দুইটা আইসি দেখব, একটা দেখব ইএমসিপি আর একটা দেখব হচ্ছে সিপিইউ, সেটাতে বুঝবো যে এটার মধ্যে র্যাম রোম একসাথে লাগানো আছে প্লাস সিপিইউ আছে।
ঠিক আছে, তাহলে বুঝবো যে ওটা হচ্ছে ইএমসিপি। ইএমসিপি কি? ইএমসিপি হচ্ছে র্যাম প্লাস স্টোরেজ, দুটো একসাথে থাকে, এটার নামে হচ্ছে ইএমসিপি। ইএমসিপি কি? মাদারবোর্ডে কম জায়গা লাগে, হ্যাঁ, এবং এটার জন্য কিন্তু বিদ্যুৎ কম লাগে। এই ইএমসিপি চালাতে বিদ্যুৎ বা অ্যাম্পিয়ার কম লাগে এবং কম, আপনি খুব ডিজাইনটা খুব সুন্দর, মানে আপনার বেশি মাদারবোর্ডে বেশি স্পেস লাগে না, হ্যাঁ। আর এই জন্য এটা হচ্ছে লেটেস্ট প্রযুক্তি, এটার তুলনামূলকভাবে ইএমএমসির চাইতে একটু স্পিড বেশি, এবং এটা হচ্ছে এখনকার আপডেট প্রযুক্তি ধরা যায়। সো এর পরবর্তীতে আসেন লেটেস্ট একদম লাস্ট আপডেট, সেটা হচ্ছে ইউএফএস। এটা নিয়ে এখন বর্তমানে মার্কেট কাঁপছে। ইউএফএস 5.1, ইউএফএস 3.1, 2.2, 2.0, এরকম বিভিন্ন রকম ইউএফএস মার্কেটে অ্যাভেলেবেল চলে আসছে। তো ইউএফএস এর ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোর বা স্টোরেজ, ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। এটি হলো আধুনিক ও উচ্চ গতি সম্পন্ন টেকনোলজি, হাই স্পিড। মানুষ বর্তমানে স্পিড স্পিড স্পিড, এই স্পিডের জন্যই মূলত ইউএফএস আপনার ব্যবহার করা হয়। এটা খুব দ্রুত রিড রাইট করা যায়, এটা হচ্ছে মাল্টিটাস্কিং করা যায়। অর্থাৎ আপনি যে ফোনে যখন একটা অ্যাপসে হয়তো মেসেঞ্জারে ঢুকছেন, হঠাৎ করে আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, হঠাৎ করে আপনি ফেসবুকে গেলেন, হঠাৎ করে আপনি পাবজি গেমস খেলছেন বা যে কোনো একটা গেমস খেলছেন, এই যে গেমস খেলছেন এগুলো কিন্তু মিনিমাইজ করে রাখতে হয়। আর এটার জন্য ইউএফএস খুব ভালো কাজ করতে পারে এবং সবগুলা অন টাইমে রানিং থাকে। আর এই জন্য মূলত ইউএফএস মানে প্রযুক্তিটা আবিষ্কার হয়েছে এবং হাই স্পিডের কারণে এটা বেশি পরিচিত। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে কার আপনার ইউএফএস কন্ট্রোলার, হ্যাঁ, যেটা ম্যানেজ করে, ডেটা ম্যানেজ করে ইউএফএস কন্ট্রোলার। এখানে আছে আপনার মেমোরি আছে, ন্যান মেমোরি কার্ড আছে, পাশাপাশি হাই স্পিড ইন্টারফেস আছে, হ্যাঁ। এটা এই 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 সবগুলোর সমন্বয় ইউএফএস তৈরি হয়। এবং ইউএফএস এর মধ্যেও কিন্তু আপনার একটা র্যাম, ধরেন একটা ফোনে দেখবেন যে 3টা আইসি, ঠিক আছে, এরকম 3টা আইসি আছে, একটা ফোনে দেখবেন এরকম 3টা আইসি আছে। এর মধ্যে একটা সিপিইউ, একটা হচ্ছে ইউএফএস, আর একটা র্যাম। যাই হোক, লেখা ভালো হলো না। এভাবে থাকবে, অথবা শুধু দেখবেন যে আপনার একটা ইউএফএস র্যাম একসাথে বিল্ড করা আছে, ইনবিল্ট, এবং একটা সিপিইউ। তো এভাবে বর্তমানে মানে ইউএফএসটা ইউজ করা হচ্ছে এবং এটা হচ্ছে খুব দ্রুততম যে ফোনগুলা সেই ফোনগুলাতে ব্যবহার করা হয়। পাশাপাশি এটার রিড রেট স্পিড বেশি থাকার কারণে যেগুলা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সেই ফোনগুলাতে ব্যবহার করা হয়। প্রিমিয়াম ডিভাইস যেমন অ্যাপেলের কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন আপনার এই স্মার্টও আছে বা দামি দামি যেই প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলাতে ব্যবহার করা হচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা জানবো বিজিএ কি। হ্যাঁ, আমরা এতক্ষণ জানলাম মেমোরি চিপস কি, জানলাম ইএমএমসি কি, ইএমসিপি কি, আমরা জানলাম ইউএফএস কি। এখন আমরা জানবো বিজিএ কি। বিজিএটা হচ্ছে আপনার সোজা বাংলা কথায় বলতে গেলে এই আইসির নিচে যে বলগুলা থাকে সেই বলগুলাকেই বিজিএ বলা হয়। অর্থাৎ এই যে গোল 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 যে বল দেখতে পাচ্ছেন, এই যে একটা, 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 এগুলা হচ্ছে বিজিএ, বুঝছেন? এগুলাই হচ্ছে বিজিএ। এগুলা দেখেন, এখানে লেখা আছে, দেখেন কি লেখা আছে, এখানে লেখা আছে 153 বিজিএ, অর্থাৎ এর মধ্যে 153টা বল আছে। 254 বিজিএ, এর মধ্যে 254টা বল আছে। 221 বিজিএ, এর মধ্যে 221টা বল আছে। এইভাবে যত নাম্বার বিজিএ ততগুলা বল আপনি পেয়ে যাবেন। এটা 8250 বিজিএ, এটার মধ্যে এতগুলা বল আছে। তো একভাবে মানে একেবারে সহজ কথা, এটার মধ্যে যতগুলা বল থাকবে তত নাম্বার বিজিএ। আশা করি আপনারা বিজিএ কি বিষয়টা বুঝতে পারছেন। অনেকেই এই বিষয়গুলো বোঝে না, তো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এই কারণে আপনাদেরকে এই ইনফরমেশনটা তুলে ধরলাম। এখন এমএমসি বিজিএ এখানে আমি আবার এখানে উল্লেখ করছি এই স্লাইডে। আর আপনি যখন ফোনে কাজ করতে যাবেন তখন দেখবেন এরকম গোল 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 সুন্দর সুন্দর বল, আর এই বলগুলাইটা হচ্ছে বিজিএ এবং খুবই ছোট সাইজ, এবং এই রিভলিংয়ে কাজ করার সময় আমরা খুব ভালোভাবে এটা দেখতে পাই। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা পরের ক্লাসে ঢুকে পড়বো, সেটা হচ্ছে ন্যান্ড ফ্ল্যাশ কি। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসলে ন্যান্ড কি, এবং আমরা পরবর্তী ক্লাসেতে জানবো
ইএমএমসি আর ইউএফএস এর পার্থক্য কী, রাইট? তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।